নমস্কার বন্ধুরা, কথা মতো আজকে আমি প্রণব আপনাদের সামনে এসেছি একটা ইনডোর আইটেম নিয়ে। ইনডোর আইটেমটা কি? ইনডোর আইটেমটা হচ্ছে জেড প্লান্ট। দেখুন কত সুন্দর, কত কিউট গাছ। এগুলো বড় বড় দেখবেন মল, বড় বড় শোরুম, এর মধ্যে একটা টবে বসে আছে ভরাট গাছ, দেখতে খুব সুন্দর লাগে। আপনারও বাড়ির মধ্যে এই গাছটি দেখতে খুব সুন্দর লাগবে, একদম ভরপুর গাছ তৈরি হবে। কিভাবে করবেন, তাই তো, কিসের উপর করবেন, কীরকমভাবে রাখবেন, সব কিছু আজকের এই সাবজেক্টটা আপনাদের সামনে পরিষ্কার করব জেড প্ল্যান্ট সম্বন্ধে। তো আপনি গাছটাকে একটু ভালো করে দেখুন। দেখে নিয়েছেন ভালো করে। এরপর দেখুন, আপনারা নার্সারি থেকে ঠিক এই ধরনের গাছটি কিনে আনেন। কিনে আনার পর আপনারা এটাকে প্রতিস্থাপন করবেন। কিভাবে করবেন আর কি করলে গাছটা সবচেয়ে সুন্দর থাকবে, দেখুন আপনাদের সামনে আমি গাছটাকে পুরো ঝেড়ে বের করে দিলাম। দেখুন এতটুকু আমি মাটি রাখিনি, সমস্ত মাটি ফেলে দিয়েছি, দিয়ে বের করেছি। দেখুন এটা গোল আলু আছে, দেখতে পাচ্ছেন, রাইজোবিয়াম, এইটা থেকে গাছ তৈরি হয়। খুব ভালো করে দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এতটুকুও কোনো রকম মাটি আমি রাখিনি, সম্পূর্ণ ঝেড়ে বের করে দিয়েছি এবং আপনাদেরকে নিখুঁতভাবে বোঝানোর জন্য। এভাবে সম্ভবত কেউ বোঝাবে না, আমি আপনাদের যেভাবে বোঝাতে চাই। তাই দয়া করে ভিডিওটাকে স্ক্রিপ্ট করে দেখবেন না, তাহলে অনেকটাই ইনফরমেশান থেকে বঞ্চিত হবেন আপনি নিজেই। ভালো কিছু শিখতে চাই, ভালো কিছু জানতে চাই, ভালো কিছু করতে চাই, নিখুঁত আইডিয়া নিতে চাই, সময় দিতে চাই না। তো বড় সমস্যা, সব কিছু নিতে গেলে সময় তো আপনাকে অবশ্যই দিতে হবে। আর স্ক্রিপ্ট করে দেখা এই অভ্যাসটা আপনি ত্যাগ করুন, কারণ একটা বইয়ের প্রথম লাইন পড়ে আর শেষ লাইন পড়ে কোনো দিন এক্সামে ভালো নাম্বার পাওয়া যায় না। তাই সঠিক নলেজ নিতে গেলে সঠিকভাবে দেখুন, সময় দিয়ে দেখুন। সময় থাকলে ভিডিও খুলুন, আদারওয়াইজ খুলবেন না। এবার আমি শুরু করছি এটার প্রতিস্থাপন আমি কিভাবে করি, আর তাতে গাছ কত সুন্দর থাকে, আপনি কিভাবে করেন, বা আপনি আমাকে ফলো করলেও করতে পারেন, তাতে আপনার গাছ সুন্দর থাকবে। দেখুন এর পদ্ধতিটা কি। আমি এগুলোকে সব সরিয়ে দিলাম। এটা একটা ইনডোর প্ল্যান্ট, ঘরের ভেতরে রাখতে পারেন। হ্যাঁ, মজার ব্যাপার এটা, আপনি একে একদম আপনার বেডরুমের মধ্যে রাখতে পারেন, যেখানে কোনো রকম সূর্যের আলোই পড়ে না, শুধু বাতাসকালে রুমের মধ্যে, কোনো সমস্যা করবে না। যেগুলো অন্যান্য গাছের ক্ষেত্রে গাছ নষ্ট হয়, মারা যায়, জেড প্ল্যান্ট কখনোই মরবে না। আপনি একে একদম অন্ধকার রুমের মধ্যে রুম, তার মধ্যে নিয়ে রাখুন, যেখানে সূর্যের আলো বিন্দু মাত্র প্রবেশ করে না, কিন্তু বাতাস চলাচলটা যেন করে। এই জায়গায় আপনি জেড প্ল্যান্ট কীভাবে রাখবেন, কিভাবে করবেন, তাতে আপনার জেড প্ল্যান্টের কোনো সমস্যা হবে না এবং গাছ একদম সুন্দরভাবে তৈরি হবে, গাছের স্বাস্থ্য সুন্দর থাকবে। তো আমার ভিডিও চলাকালীন অবস্থায় আপনারা হয়তো অবাঞ্ছিত কিছু আওয়াজ পেতে পারেন, তার জন্য আমি দুঃখিত। তার কারণ এটা আমার নার্সারি, এবং নার্সারি যে জায়গায় সেটা হচ্ছে মেন একদম রাস্তার গায়ে, তার ফলে পেছন থেকে বাস লরির হর্ন এ শব্দ থাকতেই পারে, এবং পাশের লেবাররা কাজ করে, তারও আওয়াজ আপনারা ভিডিওর মধ্যে পেতে পারেন। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কি করবেন, কিভাবে রাখবেন। দেখুন কোকোপিট নেবেন, সুন্দর মিডিয়া, ভীষণ সফট মিডিয়া। কেন এই কোকোপিটটা নিতে বলছি, কেন এই মিডিয়াটাকে আমি অ্যালাউ করলাম? হ্যাঁ, সবচেয়ে কমফর্ট হবে এই মিডিয়ায়। এর কারণ এই যে রাইজোবিয়াম, এটা ডেভেলপমেন্ট হবে, এটা যত ডেভেলপড হবে গাছের গ্রোথ তত সুন্দর হবে, এবং পাশ থেকে এই রুটগুলো থেকে ছোট্ট আবার রাইজোবিয়াম তৈরি হবে।
এবং সেখানেও এরকম গোল গোল আলু দেখতে পাবেন। ওইগুলো থেকে প্রত্যেকটা থেকে গাছ তৈরি হবে। তো সেই জন্য আমি একদম ওপেন খুলে দেখাচ্ছি, ভয়ের কোনো কারণ নেই। আপনারাও কিনে নিয়ে গিয়ে এইভাবে একদম খুলে বের করে দিতে পারেন গাছকে, পুরো খুলে বের করুন। এক পাত্র 5 ইঞ্চিতে আমি একে প্রতিস্থাপন করব। 5 ইঞ্চি ভর্তি করার জন্য নিলাম কোকোপিট, একদম নরম মিডিয়া। ঠিক যে পরিমাণে আমি এটা নিলাম তার মধ্যে আমি এখানে কেবলমাত্র খুব অল্প পরিমাণ, অর্থাৎ 15% আমি দেব গোবর খাত। আপনারা গোবর খাত দিতে পারেন, যেটা কাউডাঙ্ক, বা আপনারা এর সঙ্গে আরেকটা জিনিস দিতে পারেন, ভার্মি কম্পোস্ট। তবে সচেতন হয়ে ভার্মি কম্পোস্ট কিনবেন কেনার সময়। তার কারণ ইউরিক ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন না। ইউরিক ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে আপনার গাছ নষ্ট হতে পারে। কারণ আপনার গাছ ধান জমিনের মতো জল জমা জায়গায় থাকবে না। ইউরিক ভার্মি কম্পোস্ট ধান চাষের জন্য ঠিক আছে, আপনার বাড়ির গাছ কেয়ারের জন্য ওটা ঠিক নেই। তাই ভার্মি কম্পোস্ট কিনবেন খুব বিশ্বস্ত জায়গা থেকে, যেখানে কোনো রকম মুরগির গু মেশানো নেই, কোনো ইউরিক নয়, অর্থাৎ ইউরিয়া মিক্সড নেই। এই ধরনের ভার্মি কম্পোস্ট আপনি ব্যবহার করবেন। তো আমি এখানে রেশিওটা কি বললাম, 15%, অর্থাৎ 15 ভাগ ভার্মি কম্পোস্ট বা কাউডাঙ্ক, যেটাকে আমরা বাংলায় বলি গোবর খত, এটা ব্যবহার করতে পারেন এই পরিমাণ। এরপর একে একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিন। এইভাবে মিশিয়ে নিন। এমনি দেখবেন এই কোকোপিটে একটা ময়েস ভাব সবসময় থাকে। তো এতে কখনোই অধিক মাত্রায় গোবর খত বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে যাবেন না। কেবলমাত্র 15 ভাগ গোবর খত বা ভার্মি কম্পোস্ট আপনি মেশাবেন। 85 ভাগ কোকোপিট সঙ্গে 15 ভাগ গোবর খত বা ভার্মি কম্পোস্ট এইভাবে মিলিয়ে নিন ভালো করে ঘষে। এরপর 5 ইঞ্চি পাত্র নেবেন এইভাবে, যেন সুন্দর ফুটো থাকে, কোনো মুহূর্তে যেন ফুটো কম না থাকে। ফুটো কম থাকলে ফুটো বাড়িয়ে নিন। এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে টবের ভাঙা ফুটোর ওপর দেবেন, ফোলা দিকটা ওপর দিকে দেবেন, ফুটোটাকে পুরো কভার করবেন। আমি টবের ভাঙা দেব না, আমি কি দেব, নারকেলের জালি তলায় দিয়ে দিলাম। আপনারা টব ভাঙা দিলে টব ভাঙার ওপরে আপনারা বালির রাবিশ দেবেন, তার উপরে মোটা বালি 1 ইঞ্চি, এটা দিতে কখনোই ভুলবেন না। হলো, দেখুন আমি এইভাবে করেছি। এরপর কিছুটা দিয়ে দিলাম কোকোপিট আর গোবর খত মেশানো। হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে দেবেন, কোনো রকম ফাঁক ফোকর থাকবে না, বাতাসও কিছু বেরিয়ে যাবে। এরপরে কিনেন একদম টবের মাঝ বরাবর সোজা করে বসিয়ে দিন। একটু কমিয়ে দিই, একটু বেশি নেওয়া হয়ে গেছে। মাঝ বরাবর বসালাম। যখন বসালাম দেখুন শেকড়টাকে আমি পুরো চারিয়ে দিয়েছি। দেখুন টবের চতুর্দিকে সুন্দরভাবে আমি শেকড়টা চারিয়ে দিয়েছি দেখুন। এরপর আমি বাকি যে কোকোপিটটা আছে সেই কোকোপিটটা দিয়ে আমি এটাকে ভরে দেব। এই জেট প্ল্যানের 3-4 ধরনের গাছ হয়। একটা হচ্ছে আপনি দেখছেন সবুজ, পাতাটা প্লাস্টিক পাতার মতো মনে হবে। আবার দেখবেন
ভ্যারিকেটেড জেড জেড প্ল্যান্ট আছে, যার পাতাটা সবুজ আর হলুদ এই দুটো কালার নিয়ে। তো বর্তমানে সেটার দাম কিন্তু অনেক বেশি, খুব কস্টলি এখন বর্তমানে। তবে এই মুহূর্তে আমার ওটা নার্সারিতে, আমার নিজের নার্সারিতেও ওটা নেই, আমি আনিনি, কারণ অনেকটাই কস্টিং বেশি। আরও 1-2 বছর পর ওটা যখন ডাউন হয়ে যাবে রেট, অবশ্যই আমি ওটা আপনাদের সামনে নিয়ে আসবো। তো এই মুহূর্তে না, এই মুহূর্তে অনেক বেশি দাম আছে ওটার। এইটুকু চারার দাম বলে 2000-2200 এরকম দাম। প্রয়োজন নেই, দরকার নেই, থাক না, দাম একটু কমুক। কারণ যখন কোনো নতুন আইটেম বের হয় তখন তার দামটা প্রচণ্ড বেশি থাকে। দেখুন, কমপ্লিট প্রতিস্থাপন, কোনো কিচ্ছু নেই, খুব সিম্পল। এইভাবে করুন। এরপর ধারে রাখুন, ঝাড়িতে করে জল নিন, সুন্দরভাবে জল দিন। তবে একটা কথা বলি, আপনি একে যে জায়গাতে রাখতে চাইবেন, মনে রাখুন বরাবর ঠিক একই জায়গায় রাখবেন। 1 মাস একদম ঘরের ভিতরে অন্ধকারে রেখে দিলাম, তারপরে আবার বের করে বাইরে 1 মাস রেখে দিলাম, এটা করবেন না। গাছ নিজেই তার পরিবেশকে হজম করে নেবে। দেখুন জল সুন্দর বেরিয়ে যাচ্ছে নিচু দিয়ে, কোনো সমস্যা নেই, তাহলে একদম ড্রেনেজ ওকে। এরপর আপনারা একটা প্লেট নেবেন, যখন জল দেবেন রুমের মধ্যে জল দেবেন না, বাইরে বের করে আনুন, ভোরে জল দিয়ে দিন, একটা প্লেট নিচে রাখবেন, জল ঝরে যাবে, তারপর প্লেটের উপরে বসিয়ে আপনি আপনার বাড়ির মধ্যে রাখুন। আর ওপরে আপনি অ্যাকোরিয়ামের স্টোন, অ্যাকোরিয়াম দোকান থেকে স্টোন কিনবেন, কালার স্টোন কিনে ওপরে একটা লেয়ার পেতে দিন, বড় বড় স্টোনগুলো দিয়ে দিন। সুন্দর লাগবে দেখতে, একটা দারুণ গেটআপ এসে যাবে, অপূর্ব লাগবে দেখতে। প্রয়োজনে কালো টবের পরিবর্তে অন্য কোনো কালার টব ব্যবহার করতে পারেন, প্রয়োজনে সেরামিক্সের টব ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই ব্যাপারে। দেখুন আরেকটা পরের ভিডিওতে আমি দেখাবো আপনাকে কালো পাতা। দেখুন এটা সবুজ, এটা ব্ল্যাক। তো অনেকেই সবুজ পছন্দ করেন, অনেকে ব্ল্যাক পছন্দ করেন না, অনেকে ব্ল্যাক পছন্দ করেন, অনেকে ভ্যারিকেটেড পছন্দ করেন, যে যেমনই করুন। আমি সব কটার ভিডিও দেখাবো, প্রত্যেকটা ভিডিও দেখাবো কীভাবে প্রতিস্থাপন করবেন, গাছ থাকবে একদম হেলদি এবং সুন্দর গাছ, যা আপনার মনের মতো। তো এই জায়গায় করার পরে এবারে আসবো রাখার জায়গা, তো বলেই দিয়েছি, যে পরিবেশে রাখবেন সেই পরিবেশটাই একদম পার্মানেন্ট দিন একে। অর্থাৎ যদি মনে করেন যে আমি ঘরের একদম ভেতরে রাখবো, তাহলে বরাবর রাখুন। যদি মনে করেন যে আমি একে দোয়ার পজিশানে রাখবো, বরাবর রাখুন। যদি মনে করেন আমি গাছের তলায় রাখবো, তো বরাবর রাখুন। আর যদি মনে করেন হালকা রোদ এলাকায় রাখবো, তো তাও রাখতে পারেন, বরাবর রাখবেন, কখনোই পরিবেশ পাল্টাবেন না। খাবার কি দেবেন? খাবার দেবেন প্রতি 15 দিন অন্তর, প্রতি 15 দিন অন্তর এনপিকে, অর্থাৎ যেটাকে ব্যালেন্স ফুড বলে, এই এনপিকে ব্যবহার করবেন 1 লিটার জলে 2 গ্রাম থেকে 2.5 গ্রাম এনপিকে দিলেন। ভালো করে জলকে ঝাঁকিয়ে মিক্সড করে নেন। তারপর মিক্সড করার পরে হ্যান্ড স্প্রেয়ার দিয়ে বা স্প্রেয়ার দিয়ে গোটা গাছে স্প্রে করে দিন। আর জল যখন বেশি হবে নিচে দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। যদি 15 দিন অন্তর এনপিকের জল বা 1 মাসে একবার এনপিকে দেন, তার জল দিয়ে দেন, তো আদার্স কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না। কারণ এর জল দেওয়ার নিয়ম হচ্ছে মাসে একবার দিলেই যথেষ্ট। অতএব সেটা আপনি হিসেব করে নেবেন। এমনি যদি স্প্রে করে দেন গাছের ওপরে, এনপিকের জল নিচে না দেন, কোনো সমস্যা নেই, স্প্রে করে ছেড়ে দিন, স্প্রে ফুড। এনপিকেটা অ্যাকচুয়ালি স্প্রে ফুড। দ্বিতীয়ত মাসে একবার করুন বা 2 মাসে একবার করুন, জল দেবেন মাসে একবার, এর বেশি জল দেবেন না। এরপর কখন এই গাছটাকে ঘুরে রিপটিং করবেন, অর্থাৎ 5 ইঞ্চি থেকে বের করে একে 8 ইঞ্চিতে কখন নিয়ে যাবেন? আপনার মনের মতো সময়? কখনোই না। যখন গাছ আপনাকে বলবে আমার জায়গা চাই, আমাকে জায়গা দিতে হবে, তখনই একমাত্র ওকে জায়গা দেবেন, তার আগে না। তো কীভাবে বুঝবেন যে গাছ আপনাকে, গাছ তো কথা বলতে পারে না, তাহলে জায়গাটা আপনাকে চাইবে কী করে? খুব সিম্পল জিনিস, জায়গাটা চাইবে। দেখবেন আপনার এই পাত্র প্লাস্টিকের, তাহলে কী হবে, এগুলো ফুলে যাবে, এইভাবে ফুলে যাবে, এইভাবে ফুলে যাবে। কেন ফুলবে? আসলে এগুলো নিচে যে রাইজোবিয়ামগুলো তৈরি হচ্ছে,
অর্থাৎ যে গোল গোল আলুগুলো আপনাদের দেখালাম, একদম বাংলা ভাষায় বলছি আলু, তো এগুলো ক্রমশ বাড়তে থাকবে, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, যখন তৈরি হবে বাড়তে থাকবে, তখন এ প্লেস পাবে না, তখনই ও টবের গায়ে চাপ দেবে, চাপ দিলে দেখবেন টবটা ফুলে গেছে। যখনই এরকম সিচুয়েশান দেখবেন তখনই আপনি এটা পট থেকে বের করুন, বের করে ভেঙে ওকে ডিভাইড করুন, দিয়ে আবার ঘুরে ঘুরে একটা করে 5 ইঞ্চি পটে বসিয়ে দিন প্রত্যেকটায়। আদার সাইজ আর একটা কাজ করুন, সেটা হচ্ছে আপনি 10 ইঞ্চি পটে বসিয়ে দিন। তাহলে কী হবে, গাছটা ঝাড় তৈরি হবে, কারণ ওই আলুগুলো থেকে একটা একটা করে গাছ উঠতেই থাকবে, তাহলে ঝাড়টা তৈরি হবে অনেকগুলো, 10-12টা গাছ মোটা মোটা উঠে একটা ঝাড় তৈরি করবে, এবং সেটা অনেক কিউট লাগবে দেখতে। এভাবেও করতে পারেন। তো অবশ্যই টব চেঞ্জ করবেন, যদি প্লাস্টিক টবে করেন, টবের গা ফুলে গেলে দেখলে গুরুত্ব দেবেন, টব চেঞ্জ করবেন, নাহলে গাছটা কিন্তু হার্মফুল হয়ে যাবে। আর জল দেওয়ার ব্যাপার তো বলেই দিলাম, রাখার জন্য তো নির্দিষ্ট পরিবেশ বলেই দিলাম, আর কি সব কিছুই তো দিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের মনে হয় যে সত্যিকারের আমার ইনফরমেশানগুলো আপনাদের ভালো লাগছে, বা আপনারা আমার ইনফরমেশান ফলো করছেন, তাহলে একটা কথা বলি, সেটা আমায় জানান। কারণ আপনারা যদি জানান তাহলে আমি আরও দেখাতে উৎসাহ পাবো। কীভাবে জানাবেন? দেখা হলে সরাসরি কথা হতো, দেখা তো হচ্ছে না, অনলাইনে কাজ হচ্ছে। তাহলে আমি জানতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমে। আপনারা কমেন্ট করুন আর লাইক করুন। আমি যত বেশি লাইক দেখতে পাবো, আমি মনে করে নেব যে না, আপনারা এটা আমার পছন্দ করছেন। তাহলে আপনারা যখন পছন্দ করছেন, আমার লাইক করছেন, কমেন্ট করে জানাচ্ছেন, আর একটা ছোট্ট কাজ করুন না, বন্ধুদের একটু শেয়ার করুন। আপনারই তো বন্ধু, আপনার কথাই হয়তো গাছটা কিনে এনেছে। যদি হার্মফুল হয়, গাছটা ড্যামেজ হয়, তাহলে আপনার উপরে একটা কীরকম চিন্তাভাবনা নেবে না? তার থেকে বন্ধুদেরকে ইনফরমেশানটা দিয়েই দিন। আর বিভিন্ন ধরনের ভারতীয় গাছ, ভারতের বাইরের যে কোনো গাছ, ফলের হোক ফুলের হোক, সমস্ত ব্যাপারে সঠিক ইনফরমেশান, কীভাবে লালন পালন করবেন, গাছ কত সুন্দর থাকবে, এই সমস্ত জিনিস নিখুঁতভাবে শিখতে জানতে, তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে সমস্ত আমার দেওয়া তথ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বা রেসপন্সিবিলিটিসটা থাকবে আমার কাছে। আমি কথা দিচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের আমার নতুন আপডেটের ইনফরমেশান আপনার কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবে। ওকে, আর বিশেষ কিছু বললাম না, কারণ আপনাদের সময় তো ভীষণ কম। আমি তো জানি সব শিখতে চান, সময় দিতে চান না। তোই নমস্কার, আমি প্রণব। পরবর্তী ভিডিও কি আসছে ভালো করে দেখুন, খুব ভালো করে দেখে নিন। আবার দেখা হবে। টাটা, বাই বাই, চললাম আজ।